বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। বাংলার ওপর থেকে নিম্নচাপের প্রভাব কাটলেও ব্যাপকভাবে সক্রিয় মৌসুমি বায়ু, তাই এখনই রেহাই মিলছে না দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে। আগামী 24 ঘন্টায় দুই বাংলায় ফের ব্যাপক ঝড় বৃষ্টির দুর্যোগের পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। টানা ভারী বৃষ্টির সংকেত, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে 12 জেলা। বিভিন্ন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর। তবে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে চলবে দুর্যোগ আর কতদিন চলবে একটানা বৃষ্টি, কোন কোন জেলাগুলি ভাসতে পারে, এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আজ রবিবার থেকে ফের টানা ভারী বৃষ্টির দুর্যোগ বাংলায়। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। বঙ্গোপসাগর নতুন করে ঘূর্ণাবর্ত এবং এদিকে মৌসুমি বায়ু ব্যাপকভাবে সক্রিয় অবস্থায়, যার কারণে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হচ্ছে এবং এর প্রভাবে বিগত বেশ কয়েকদিন ধরেই চলছে টানা বৃষ্টি। একাধিক জেলা এই মুহূর্তে জলমগ্ন। তবে আগামী 24 ঘন্টায় ফের একবার ভারী বৃষ্টির দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস। এই মুহূর্তে বঙ্গোপসাগরে যদিও বা কোনো নিম্নচাপ অবস্থান করছে না, তবে ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার প্রভাব এবং মৌসুমি বায়ুর প্রভাব সব মিলিয়ে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বাংলায়। আজ রবিবার 9 আগস্ট পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং উত্তরবঙ্গের জেলা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামীকাল সোমবার 10 তারিখ থেকে বাড়বে বৃষ্টির আরও দাপট। ভারী বৃষ্টি হবে আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। এমনই বৃষ্টির টানা দুর্যোগ আরও কতদিন থাকবে বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেব, আজ রবিবার থেকে আগামী 24 থেকে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গ এবং বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কেমন থাকবে আবহাওয়া। তারপর আসি গুরুত্বপূর্ণ বৃষ্টির আপডেটে। আজ রবিবার 9 তারিখ, আজ মূলত বিকেল বা দুপুরের পর থেকেই দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা জেলা এবং দক্ষিণ 24 পরগনা জেলা, হুগলি, হাওড়া, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, উপকূলবর্তী এলাকাগুলি হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন, এদিকে বাঁকুড়া, পুরুলিয়ার দিকটা, দুই বর্ধমান, বীরভূম জেলা, নদিয়া, মুর্শিদাবাদ, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই আজ বিকেল বা দুপুরের পর থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আজ বাংলাদেশের কলাপাড়া, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, এছাড়া কুমিল্লা, ঢাকা শহর, মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর, গোটা বাংলাদেশ জুড়েই আজ দুপুর বিকেলের পর থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে একই পরিস্থিতি। মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কুচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং, উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই আজ দুপুর বিকেলের পর থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আজ উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম এবং মেঘালয়, অরুণাচল প্রদেশ, এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত রাজ্যগুলিতেই দুপুরের বা বিকেলের পর থেকে একই পরিস্থিতি থাকবে, দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আগামীকাল সোমবার সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে উত্তরবঙ্গের সব জেলাগুলিতে এবং বাংলাদেশের প্রায় সব জেলাগুলিতেই সকালের দিকে আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও দুপুরের পর থেকে মেঘাচ্ছন্ন কিছু কিছু জেলাগুলিতে বাড়বে। তবে দিনভরেই কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে গোটা বাংলাদেশ জুড়েই সোমবার 10 তারিখ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলিতেই সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন বা সামান্য মেঘাচ্ছন্ন এবং রৌদ্রোজ্জ্বল থাকলেও দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ধীরে ধীরে মেঘের আনাগোনা আরও বাড়তে থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকে এ বিষয়ে বিস্তারিত আপডেট এখন জানাবো। এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে এবং আজ রবিবার 9 তারিখ মূলত বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলাগুলিতে রয়েছে। আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে, কলকাতা শহর এবং এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এলাকা, কুমিরমারি, হিঙ্গলগঞ্জ এই দিকটাতেও এবং কলকাতা পার্শ্ববর্তী এলাকাগুলি নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, মাসাদ, বজবজ, বারাসাত, শিয়ালদহ এদিকটা এবং উত্তর 24 পরগনা জেলার হাবড়া, বনগাঁ, স্বরূপনগর এলাকা এবং বাদুড়িয়া, পাশাপাশি এদিকে রানাঘাট, চাকদহ, নদিয়া জেলার কাঁচরাপাড়া, শান্তিপুর, বগুড়া, কৃষ্ণনগর, রানাঘাট, চাপড়া, মুড়াগাছা নদিয়ার এবং পূর্ব বর্ধমান জেলা, পূর্ব বর্ধমানের এদিকে মোটামুটি মেমারি, এদিকে গলসি, এতে পশ্চিম বর্ধমান,
এদিকে সোনামুখী এবং বারজোড়া, কাকসা, দুর্গাপুর, গুসকরা, এদিকে মুর্শিদাবাদের বীরভূমের কিছু কিছু এলাকায় আজ হালকা বৃষ্টি হবে। বীরভূমের বোলপুর, সিউড়ি, এদিকে আসানসোল, চিত্তরঞ্জনের দিকেও আজ মাঝারি বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হবে। আজ বাঁকুড়া, পুরুলিয়াতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, ছিটেফোঁটা 2-1 পশলা বৃষ্টি হতে পারে দিনের যে কোনো সময়। এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে আজ মাঝারি থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে, অর্থাৎ ধাপে ধাপে, এবং খত্রা এসব অংশ আজ হালকা বৃষ্টি হতে পারে। আজ রবিবার ভারী বৃষ্টি হবে বাংলাদেশের কুমিল্লাতে, কুমিল্লা, ফরিদগঞ্জ এই দিকটাতে এবং মাদারীপুর, ঢাকা এদিকটাতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগ, কলাপাড়ার দিকে দমকা হাওয়া বইতে পারে সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। উপকূলবর্তী এলাকাগুলি মহেশখালী, টেকনাফে এবং বাংলাদেশের মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ এদিকটাতে এবং সিলেট বিভাগেও আজ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পং, শিলিগুড়ি এবং জলপাইগুড়ি জেলা, এইসব এলাকাগুলিতে মূলত আজ বিকেল সন্ধ্যার দিকে ভারী বৃষ্টি হলেও বাকি সব জেলাগুলিতে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা তেমন নেই, তবে হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে আসাম এবং মেঘালয়, অরুণাচল প্রদেশ, এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও আজ দিনের একাধিক সময় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামীকাল সোমবার মূলত, তার আগে জানিয়ে দিই, আগামীকাল সোমবার ভোররাত থেকেই বা মধ্যরাত থেকেই ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা এবং আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ, দিনাজপুর এই জেলাগুলিতে আবার মধ্যরাত বা ভোররাত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। সেই সময় আবার বাংলাদেশের সিলেট বিভাগ এবং ময়মনসিংহ, রংপুরের দিকটাতেও ভারী বৃষ্টি হতে পারে। এবং সোমবার সকালের দিক থেকে মূলত ভারী বৃষ্টি চলতে থাকবে, অব্যাহত থাকবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই। এবং বাংলাদেশের জেলাগুলিতে কম বেশি সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা হালকা, খুবই সামান্য গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। তবে দুপুরের পর থেকে বা বিকেলের পর থেকে সোমবার বৃষ্টি বাড়বে বাংলাদেশের ঢাকা এবং রাজশাহী বিভাগ, মেহেরপুর, খুলনা এবং বরিশাল, কুমিল্লা এবং চট্টগ্রাম, মহেশখালীর দিকে, এছাড়া ময়মনসিংহ এবং রংপুরের দিকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি বা কখনো ভারী বৃষ্টি হতে পারে। সোমবার সকাল থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি না থাকলেও মূলত দুপুরের পর থেকে বৃষ্টি বাড়তে থাকবে। দুপুরের পর থেকে টানা বৃষ্টি শুরু হবে কলকাতা শহর এবং উত্তর 24 পরগনা জেলা, এদিকে দক্ষিণ 24 পরগনা জেলা এবং হুগলি, হাওড়া, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এসব জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। বাকি সব জেলাগুলিতে কম বেশি হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম জেলা, মুর্শিদাবাদ। মঙ্গলবার 11 তারিখও কিন্তু বৃষ্টির দুর্যোগ চলবে। মঙ্গলবার 11 তারিখ বৃষ্টি আরও বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি বাড়বে, বিশেষ করে কলকাতা সংলগ্ন এলাকাগুলিতে। কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা, এদিকে দক্ষিণ 24 পরগনা জেলা এবং 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। মঙ্গলবার 11 তারিখ ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা এবং রাজশাহী বিভাগ, মেহেরপুর এসব এলাকাগুলিতে কম বেশি হালকা মাঝের বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে টানা বৃষ্টি কতদিন চলবে তা এখনও পর্যন্ত অধরা, অর্থাৎ বুধবার আরও বাড়বে বৃষ্টি, অর্থাৎ প্রত্যেক দিন বৃষ্টির সম্ভাবনা প্রবল। বুধবার 12 তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, বিশেষ করে জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বুধবার 12 তারিখ। এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বুধবার মধ্যরাতে বৃষ্টির সম্ভাবনা থাকবে হালকা মাঝারি। তবে জানিয়ে রাখি যে সোমবার 10 তারিখও কিন্তু বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে তেমনভাবে ছিল না। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে কম বেশি বৃষ্টি হবে, কখনো মাঝারি বা কখনো ভারী বৃষ্টির। তবে কতদিন চলবে এই টানা বৃষ্টি তা এখনও পর্যন্ত বলা সম্ভব নয়, কারণ টানা প্রত্যেক দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার 14 তারিখ আরও বাড়বে বৃষ্টি। শুক্রবার 14 তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই, শুধুমাত্র কলকাতা এবং উত্তর 24 পরগনা বাদে বাকি সব জেলাগুলিতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।